বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে যদি আপনার কোনো বন্ধু 900 ফুট গভীরে কোনো গুহায় পড়ে যায়, যেখান থেকে নাকি কেউ আর বেঁচে ফেরে না, তখন আপনি কি করবেন? 2006 সালে ঘটে যাওয়া এমনই এক সত্য ঘটনার উপর নির্মিত মঞ্জুলেন বয়েজ মুভিটিরই আজ বাংলা এক্সপ্লেনেশন করতে যাচ্ছি, এবং তারা কিভাবে তাদের বন্ধুত্বের চরম পরীক্ষা দিয়েছিল তা জানাবো এই মুভির মাধ্যমে। তবে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই দেখানো হয় একটি রেস্তোরাঁয় কিছু মানুষ রাতে খাবার শেষ করছিল। এর মধ্যে দুজন রাতের খাবার শেষ করে উঠে যেতে চাইলে সেই রেস্তোরাঁর মালিকের সাথে রোজকার কথাবার্তা শেষ করে যখন সে বাসার উদ্দেশ্যে রওনা দিবে, ঠিক তখনই তার হাতে একটি পেপারের টুকরো এসে পৌঁছে, এবং যেটা দেখে সে খুব অবাক হয়ে যায় এবং সেই রেস্তোরাঁর মালিককে দেখায় এবং পড়তে বলে। রেস্তোরাঁর মালিক পড়ে দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর একটি গাড়ি করে সবাই মিলে এক জায়গায় ছুটছে। চার্চে একজন নেমে গেলে বাকি সবাই আবার অন্যদিকে ছুটে চলছে। তারপর দৃশ্য পরিবর্তন হয়। এরপর দেখানো হয় একটি বিয়ের অনুষ্ঠানে কিছু ছেলে অনেক ডান্স করতে থাকে আর দুই বিয়ে বাড়ি দেখাশোনা করতে থাকে। তাদের একজনের নাম সুধি আর একজনের নাম কুটুন। এরা সবাই একই গ্রুপের, আর এই গ্রুপের নামই মঞ্জুমেল বয়েজ। সেখানে আরেকটি চরিত্র দেখানো হয় যার নাম প্রসাদ। সে ছিল তাদেরই স্কুল ফ্রেন্ড, বাট স্কুলের পর আর কোনো কন্ট্যাক্ট ছিল না। বিয়েতে সেদিন সেও উপস্থিত ছিল। প্রসাদ একটি কার ড্রাইভিং এজেন্সিতে জব করে, যা শুনে সুধি বলে ওরা ওনাম ছুটিতে বেড়াতে যাবে, তাই প্রসাদের ভিজিটিং কার্ড সুধিকে দিয়ে যায়। অপর পাশে কিছু ফ্রেন্ড ড্রিঙ্কস করে নিজেদের মধ্যেই ঝগড়া লেগে যায়। সেখানে আরেকটি চরিত্র দেখানো হয় যে কিনা দৌড়ে আসে তাদের ঝগড়া থামানোর জন্য, আর তার নাম সুভাষ। সুধি আর কুটুন ও যায় তাদের থামাতে, কিন্তু তা এক পর্যায়ে দড়ি টানা রেসের মাধ্যমে শেষ হয়। পরের দৃশ্যে দেখানো হয় আরেক গ্রুপের ছেলেরা ট্যুরের ফটো তাদের হাতে পৌঁছায় এবং তাদের আফসোস হয় তাদের ঘোরার একটাও পিক নেই। তাই তারা প্ল্যান করছিল গোয়া যাওয়ার, কিন্তু অনেক খরচ হওয়াতে সেটা ক্যান্সেল করে ডিসাইড করে ওনামের ছুটিতে পার্শ্ববর্তী রাজ্য তামিলনাড়ুর কোডাইকানাল ভ্রমণে যাবে। কিন্তু প্রসাদকে কল করলে বলে সব কার বুকড, শুধু সে একটি গাড়িতে তাদের নিতে পারবে, তাতে শুধু 9 জন যেতে পারবে। পরে কে কে যাবে ডিসাইড করার সময় সুভাষ বলে সে যাবে না, আসলে তার কাছে টাকা ছিল না। ফাইনালি তারা 9 জনকে কোডাইকানাল যাওয়ার জন্য রেডি হলে তাদের এক ফ্রেন্ড ইমার্জেন্সি কাজ পড়ায় না আসায় কুটুন সুভাষকে ডেকে নিয়ে আসে, আর এইদিকেই তাদের আরেক ফ্রেন্ড তাকে নিবে না শুনে রেগে গিয়েছিল। পরে সে জোর করে গাড়িতে উঠে পড়ে। টোটাল 11 জন মিলে তারা পুরো কোডাইকানাল ঘুরে বেড়ায় এবং অনেক এনজয় করে, আর মেমোরির জন্য অনেক ছবি তুলে, এমনকি ট্যুর গাইডকেও বলে ছবি তুলে দিতে। এবং যখনই বাড়ি ফেরার জন্য তারা কার টার্ন নিতে গেলে সুধি গুনা কেভের কথা বলে, যেখানে গুনা চলচ্চিত্রটির শুটিং হয়েছিল। সেটা শুনে সবাই সেখানে যাওয়ার জন্য একসাথে চিৎকার করে ওঠে। সেখানে গিয়ে তারা পুরো এরিয়া ঘুরতে ঘুরতে রেস্ট্রিক্টেড এরিয়াতে চলে আসে, যেটা ছিল মেইন কেভ, এবং রেস্ট্রিক্টেড এরিয়াটি একটি বড় লোহার গেট দিয়ে আটকানো ছিল। সুধি ওই জায়গাটি দেখিয়ে সবাইকে বলছিল এটাই হচ্ছে আসল গুনা কেভ, যেখানে কিনা মুভিটির শুটিং হয়েছিল। কিন্তু তারা অনেক আফসোস করছিল যে ওই জায়গায় তারা যেতে পারবে না। কিছুক্ষণ পরেই তারা 2-3 জন ছেলেকে দেখে সেখানে, যারা নাকি সেখানে ঘুরছিল। তা দেখে অভিলাষ একা একাই ওই পেছন দিক দিয়ে উঠে চলে যেতে লাগলো, এবং বাকি বন্ধুরাও অনেক এক্সাইটমেন্টে তাকে অনুসরণ করতে করতে একদম গুনা কেভের ভিতরেই চলে গেল। অনেক আঁকাবাঁকা সরু গলি
গর্ত এগুলো অতিক্রম করে এক পর্যায়ে তারা গুনা কেভের ভেতরে প্রবেশ করে, যা কিনা ছোট্ট আরেকটি লোহার গেট দ্বারা আটকানো ছিল, এবং তারা সবাই টপকে গুনা কেভের মেইন প্লেসে চলে যায়। এবং পর্যটক গাইড ডমিনিকের সতর্কতা সত্ত্বেও গুহাগুলির সীমাবদ্ধ অঞ্চলগুলি ঘোরার সিদ্ধান্ত নেয়। এক পর্যায়ে তারা ঘুরতে ঘুরতে অনেক ভিতরে চলে যায়। এরপর কিছু ফ্রেন্ড নিচে এরিয়াগুলো ঘুরে দেখছিল, আর কিছু ফ্রেন্ড একটি পাহাড়ের উপর কিছু মানুষের লিখে যাওয়া নামগুলো দেখছিল, এবং তারাও বলছিল তাদের নামগুলো লিখবে। নিচে অভিলাষ, সুধী, সুভাষ এরা এরিয়াগুলো ঘুরে দেখছিল, এবং হঠাৎ অভিলাষ একটা কঙ্কালের মাথা পায়, আর সেটা একটা বানরের মাথা, যা দেখে তার একটু খটকা লাগে। পরে তারা এটাকে তেমন গুরুত্ব দেয় না, বরং তারা তাদের অ্যাডভেঞ্চার এনজয় করতে থাকে। এবং সেখানে অনেকে এসেছিল, এবং যারা এসেছিল তারা তাদের নাম লিখে গিয়েছে পাহাড়ের গায়ে। তাই তারাও ডিসাইড করলো তারাও তাদের গ্রুপের নাম লিখবে, এবং সেখানে পড়ে থাকা একটি কালার দিয়ে তারা তাদের নাম লিখে ফেলে। নিচে কিছু ফ্রেন্ডরা ঘুরছিল, তাদের ডেকে ম্যানেজেবল ভয়েস লেখাটা দেখাতে গেলে নিচ থেকে সুভাষ উপরে উঠতে গিয়ে হঠাৎই একটি গর্তে ঢুকে যায়। তার সব ফ্রেন্ডরা শকড হয়ে যায়, কিন্তু কিছুই বুঝতে পারছিল না কি হয়েছে, কারণ গর্তটি পাতা দিয়ে ঢাকা ছিল। সবাই নিচে নেমে এলে তারা দেখতে পায় একটি ছোট গর্ত। সবাই মিলে সেখানে সুভাষকে অনেক ডাকাডাকি করেও কোনো শব্দ পায় না। গুহাটা এতটাই অন্ধকার ছিল যে দিনের বেলাতেও এর ভিতর কিছুই দেখা যাচ্ছিল না। তারা অনেক চেষ্টা করেও কিছুই দেখতে পাচ্ছিল না, তাই তাদের হাতে থাকা ক্যামেরাটাই ফ্ল্যাশ দিতে বলে, কিন্তু এতটুকু ফ্ল্যাশে কিছুই দেখা যাচ্ছিল না। এবং হঠাৎ করে অনেকগুলো বাদুড় একসাথে কেভ থেকে বের হয়ে আসে, সেটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। আর বাদুড়ের বেরোনো দেখে ট্যুর গাইডটি সেখানে কিছু ঘটেছে আন্দাজ করে চলে আসে। তাদের আরেক ফ্রেন্ড অভিলাষ বলতে থাকে সুভাষ চলে গেছে, ও আর কখনোই আসবে না। বিড়বিড় করে বলতে বলতে কেবের কাছে চলে আসে। তাকে অন্য ফ্রেন্ডরা সামলায়, সেখান থেকে বের করে আনে। এরপর ট্যুর গাইডের কাছে তারা হেল্প চালে। সে বলে এখান থেকে চলে যাও, অনেক বড় বিপদ হয়ে যাবে নইলে। কিন্তু তারা তার কথাকে গুরুত্ব দেয় না। তারা বলে সুভাষকে রেখে আমরা কোথাও যাব না। কুটুন কিছু ফ্রেন্ডকে বলে স্থানীয়দের কাছে হেল্প চাইতে, বাট এই কেবের কথা শুনে ভয়ে কেউই হেল্প করতে রাজি হয় না। অবশেষে তারা দোকানদারের কাছে এলে সে বলে কেউ হেল্প করবে না, কিন্তু তার দোকানের মেয়ে বলে আপনারা পুলিশের কাছে যান, আর দোকানদারকে বলে তাদের হেল্প করতে। তাদের মধ্যে 4 জন পুলিশের কাছে যায়, আর একজনকে নিয়ে সেই দোকানদার আসে হাতে লেবু নিয়ে, বলে এটা সবাইকে দিয়ে দেওয়া। কিন্তু তারা কিছুই বুঝতে পারে না কেন লেবু দিচ্ছে। হঠাৎ করে অনেক বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে তারা পুলিশ স্টেশনে পৌঁছালে তারা পুলিশকে সব খুলে বললে পুলিশও ভয় পেয়ে যায়। বলে তোমাদের ফ্রেন্ড কখনোই আর ফিরে আসবে না। এই জায়গায় যারা পড়েছে তারা কেউই আর ফিরে আসেনি। এর আসল নাম ডেভিলস কিচেন। অপরদিকে সেই দোকানদারও বলে ইংরেজরা রেখেছিল এই নাম। পুলিশও তাদের বলে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত 13 জনই এই কেভে পড়েছে, তারা কেউই আর ফিরে আসেনি। ট্যুর গাইডও বলে তাদের লাশও পাওয়া যায়নি। এটা প্রায় 900 ফিট গভীর। এটা এতটাই সরু, এখানে কোনো আলো বাতাস কিছুই পৌঁছায় না। সেন্ট্রাল মিনিস্টারের ভাইয়ের ছেলেও এই কেভে পড়ে গিয়েছিল। অনেক টিম কাজ করেও তাকে পাওয়া যায়নি। অপরদিকে পুলিশের বড় অফিসার এসে তাদের অনেক মারে আর উল্টো কেস দেয় যে, আর বলে তারা নাকি তাদের ফ্রেন্ডকে মেরে ফেলেছে। অপরদিকে কুটুন দেখে বৃষ্টির পানি গড়িয়ে কেভে পড়ছে, আর সিন পরিবর্তিত হয়।
সেখানে তাদের ছেলেবেলায় একটি কনস্ট্রাকশন এরিয়াতে হাইড অ্যান্ড সিক খেলা দেখানো হয়। এরপর কুটুন সবাইকে খুঁজে পেলেও সুভাষকে খুঁজে পায় না। তারা সবাই সুভাষকে খুঁজতে থাকে এবং কুটুন সুভাষের নাম ধরে ডাকতে থাকে। আর এইদিকে সুভাষ একটি পুরাতন ড্রামে লুকিয়েছিল, কিন্তু হঠাৎ মাথার উপর ছায়া পড়ায় উপরে তাকিয়ে দেখে অনেক গাছ। সেখান থেকে বের হয়ে সে দৌড়াতে থাকে, কিন্তু কোনো রাস্তা খুঁজে পায় না। এরপর আবার তাদের বর্তমান সিনে ফিরে দেখানো হয়। তারা সবাই মিলে বৃষ্টির পানি আটকানো ট্রাই করে, যাতে গর্ত পানি দিয়ে ভরে না যায়। তাদের এই চেষ্টা দেখে সবাই অবাক হয়ে যায়। পরের সিনে দেখানো হয় মিডিয়াতে এই খবর ছড়িয়ে পড়ায় পুলিশ অফিসার তাদের ছাড়তে বাধ্য হয়। তাই অন্য আরেক পুলিশ অফিসারকে সাথে নিয়ে তাদের 4 জনকে সেই কেইভে পাঠায়। সেই পুলিশ তাদেরকে অ্যালকোহল আর ম্যাচ বক্স নিয়ে আসার জন্য বলে, আর তা কিনতে গেলে স্থানীয়দের সাথে ঝগড়া হয় এবং তাদেরকে মারে। এরপর সিন ছোটবেলায় নিয়ে যাওয়া হয়, যেখানে সবাই মিলে নদীতে জাম্প করে, কিন্তু সুভাষ ভয় পায়। কিন্তু সবাই মিলে তাকে আসতে বললে অবশেষে সে জাম্প করে, আর সেই সাথে তার গুহায় পড়ে যাওয়ার দৃশ্য দেখানো হয়। এরপর পুলিশ এসে দেখে চলে যেতে চায় আর বলে, তোমাদের ফ্রেন্ড বেঁচে নেই, ও মারা গেছে, শুধু শুধু বসে থেকে লাভ নেই, তোমরাও চলে যাও। কিন্তু তারা কিছুতেই বিশ্বাস করতে চায় না আর সেখানেই বসে থাকে। এরপর পুলিশ প্রাসাদকে বলে গাড়ি বের করতে, বাট প্রাসাদ বলে সে গাড়ি বের করবে না। পুলিশ রেগে তাকে মারলে সে রাজি হয় না। অবশেষে তারা ওয়েট করতে থাকে। এরপর তারা আবার সুভাষকে ডাকতে থাকে। পরের সিনে দেখানো হয় সুভাষ ছোটবেলায় ভয় পেয়ে মার সাথে ঘুমায়, আর গুহায় সে হাঁটতে থাকে আর ফ্রেন্ডদের ডাকে, কিন্তু কেউ দেখে না। আর এভাবে হঠাৎ সুভাষের জ্ঞান ফিরে আসে আর চিৎকার করে ওঠে। আর এইদিকে ওপর থেকে তার ফ্রেন্ডরা শুনতে পায় আর সবাই শকড হয়ে যায়। এরপর ফায়ার সার্ভিস আর পুলিশ ফোর্স সেখানে আসে আর তাদের রেস্কিউ করার ট্রাই করে। এরপর রশি গর্তের ভিতর ফেলতে থাকে আর বলে দড়ি দেখতে পাচ্ছে কিনা, কিন্তু এই টেকনিক কারোরই পছন্দ হচ্ছিল না আর অনেক টাইম পার হয়ে যাচ্ছিল। আর এক পর্যায়ে তাদের দড়িও শেষ হয়ে যায়। পরে তারা পুলিশকে বলে একজনকে নিচে পাঠাতে, কিন্তু পুলিশের কেউই যেতে রাজি হচ্ছিল না। তখন কুটুন তার ছেলেবেলার কথা মনে পড়ে, যখন নদীতে সাঁতার কেটে সবাই আসছিল কিন্তু কানহা ফিরে আসছিল না। তখন সে তাকে নদী থেকে তুলে তার জীবন বাঁচায়। এরপর কুটুন বলে আমি যাব। তারপর তাকে নিচে পাঠানো হয়। অনেক বাঁকা গর্ত দিয়ে কোনো রকমে কুটুন নিচে যায়, কিন্তু 120 ফুট যাওয়ার পর হঠাৎই দড়ি শেষ হয়ে যায়। তাই পুলিশ তাকে আবার রশি আনতে বললে তারা জানায় রশি প্রবলেম না, এর ভিতরে প্রবেশ করা অনেক রিস্ক, কারণ সেখানে অক্সিজেন লেভেল নাই বললেই চলে। তাই কুটুনকে ওপরে তুলে নিতে চাইলে কুটুন বলে আসবে না। জোর করে আনতে চাইলে সে বলে আমি রশি ছিঁড়ে দেব। তাই বাধ্য হয়ে তারা আবার রশি বেঁধে নিচে পাঠায় এবং এক পর্যায়ে রক্তে আর কাদায় মিশে যাওয়া সুভাষকে পড়ে থাকতে দেখতে পায়, কিন্তু তাকে তুলে কিভাবে আনবে বুঝতে পারে না। তাকে রশি বাঁধার নিয়ম শিখালো ভুলে যায়। এরপর কোনো রকমে তাকে বেঁধে সুভাষকে ডাকে কুটুন। তখন সুভাষ হঠাৎ তার গলা চেপে ধরে এবং আবার সেন্সলেস হয়ে দুজনই হঠাৎ পড়ে যায়, আর সাথে সাথে রশি টেনে রাখা পুলিশগুলো পড়ে যেতে নিলে তাদের কোনো রকমে আটকায়। এরপর বাকি বন্ধুরা মিলে রশি টেনে ধরে এবং ওপরে টানতে বললে কিছুটা উপরে উঠে রশি গর্তে আটকে যায়। এরপর সেখানে অভিলাষ এসে দাঁড়ায় আর তার অপর ফ্রেন্ডরা ভাবে সে বুঝি গর্তে জাম্প করবে, তাই তাকে সরে যেতে বলে। হঠাৎ সে রশি লুজ করতে বলে অন্যান্য বারের মতো, আর তাতে
রশিটা ফ্রি হয়ে যায় আর আস্তে আস্তে তাদের দুজনকে ওপরে তুলে আনে। আর তাদের এই প্রচেষ্টা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর তাকে হসপিটালে নিয়ে গেলে ডক্টর ভালো ট্রিটমেন্টের জন্য তাকে শহরে নিতে বলে তার অবস্থা খুবই খারাপ, তার ট্রমার ট্রিটমেন্টের প্রয়োজন। এরপর তারা কোচিতে ফিরে আসে আর সুভাষের মা অনেক অপমান করে কুটুনকে, কারণ সুভাষকে নিয়ে যাওয়ার সময় কুটুন তার মাকে বলে নিয়ে যায়। সুভাষ পড়ে যাওয়ার পর থেকে দুঃস্বপ্ন দেখেন এবং প্রাথমিকভাবে ঘুমাতে পারে না। সব ফ্রেন্ডরা তার টেক কেয়ার করে অনেক, আর সেই সাথে ট্রমা থেরাপিতে দেওয়ার পর সুস্থ হতে শুরু করে। কিছুদিন পর পেপারে কুটুন অর্থাৎ সিজুয়ের ছবি সহ পুরো ঘটনা ছাপা হলে গ্রামবাসীরা সবাই ছুটে আসে সিজুকে দেখার জন্য এবং কিছু লোক চার্চে চলে যায় প্রিস্টের কাছে সব কিছু খুলে বলার জন্য, যা নাকি মুভির প্রথম দৃশ্যেই দেখানো হয়েছিল। সুভাষের মা ভুল বুঝতে পেরে ক্ষমা চায় আর গভর্নমেন্ট থেকে তাকে পুরস্কৃত করা হয়, আর সেই কেভ লোহার নেট দিয়ে বন্ধ করে দেওয়া হয়। আর এখানেই মুভিটি শেষ হয়। সত্যি এমন ফ্রেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। যদি তারা সবাই কুসংস্কার বিশ্বাস করে আর ভয় পেয়ে চলে যেত, তাহলে আজ হয়তো সুভাষ বেঁচে থাকতো না, অন্যদের মতোই মরে পচে যেত সেখানেই। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কেমন লাগলো আর নতুন কোন মুভির এক্সপ্লেনেশন ভিডিও চাও কি না তা কমেন্ট করে জানাবে। আর মুভিটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।